হ্যালো গাইডস, আমি আমার পিএম ভার্স চ্যানেলটি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কারণ আজকে আমি একটু ভালো আছি। আজকে তো আজকে ভালো আছি। তোমরা কে কেমন আছো? তোমাদের অপরন্ত ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে আমি শুরু করতে পারি। কারণ এখন আমার শরীরটা মোটামুটি ভালো আছে। তোমরা কে কেমন আছো বলো? ডাক্তারে গেলাম, ডাক্তার বললো ভালোই আছো। আমার ছোটোবেলায় গল্প একটা শোনাই তোমাকে। ছোটোবেলায় আমি কী করতাম। ছোটোবেলায় ছোটোবেলায় আমার আমার আজ একটা মর্মান্তিক ঘটনা শোনাবো। ছোটোবেলায় আমার বোন ছোট, কিন্তু আমি 4 বছর থেকে আমি পিসির কাছে মানুষ, গ্রামে। তাই গ্রামের কথা আমি কোনো দিনই ভুলতে পারি না। গ্রামকে আমি খুব বেশি ভালোবাসি। শহরে থাকলেও আমি গ্রামকে খুব ভালোবাসি। গ্রামে তেঁতুল পাড়তে যেতাম। কালী পুজোতে আমার মাসি মেয়ে 3 মাসের ছোট, আমি 3 মাসের বড়, কিন্তু আমরা খুব দুরন্ত ছিলাম। আমরা মামা বাড়িতে যেতাম। মামা বাড়িতে মণিপুষ্প, ওর নাম মণি, আমার নাম পুষ্প। মণিপুষ্প এলেই বাস বাড়া সব একবার ঠান্ডা হয়ে যেত। কারণ খুব ডাকাতে মেয়ে ছিলাম, দুজনে আমরা ডাকাতে মেয়ে ছিলাম। কীরকম করতাম, সকালবেলাতে উঠতাম, উঠে পরে দেখতাম কার গাছে আম আছে, কার গাছে আমড়া আছে, কার কে তেঁতুল রোদে দিয়েছে, কে আচার রোদে দিয়েছে। বাস চুরি করতে লাগতাম। আর আমার দিদিমা আমরা গেলেই দিদিমা চাবিটা মানে আলমারির ভিতরে, বড়লোক তো খুব, ওই মামাবাড়ির জমিদার বংশ। কালী পুজো বছরে ওই একটা পুজো হয় দেখার মতো, এই রসগোল্লা, বেল মোরব্বা। এবার আমরা তো দুজন বিশাল চোর, চুরি করে সবাইকে খাওয়াবো। চোর ভালো লাগতো। মণিপুষ্প এসছে, এবারে চাবিটা লুকিয়ে ছোটো মা বলতাম আমরা। আমার দাদু দুবার বিয়ে ছিল, তাই বড়ো মাকে আমরা দেখিনি, ছোটো মাকে আমরা দেখেছি। আমার নিজের ছোটো মা চাবিটা নিজের কাছে রাখছে। এবার আমি তো আর মণিতে বলছি, মণি রসগোল্লায় যাত্রা হয় তো, রসগোল্লা সব নিয়ে যাবো, রাজ্যে যে খাবো। সত্যি ছোটোদের মন কত সুন্দর থাকে বলো। তোমাদেরকে আমরা বলি জলে ভিজবি না, কিন্তু আমরাও ভিজেছি, আমরাও ওই কাজই করছি। দেখো না, একটা ঘটনা বলছি। ছোটো মা বলছে চাবি এবারে পকেটে লাগে। এবার আমার মণি, আমার নাম ধরে কাটা, কি 3 মাসে ছোটো বড়ো তো, তাই নাম ধরে রাখতে, মণি কী করবি, দাঁড়া না, ও ছোটো মা করে পেছু ঘুরে চাবিটা কিনে নিয়ে নিয়েছি। ও সিন্দুকের ভেতরে, সে কাঠের সিন্দুক, বড় সিন্দুকে ভরা। এইবার করেছে আমার বোন, মেজো বোন, ওকে ঢুকিয়েছি, তুই তাহলে এক কাজ করবি, তুই ঢুকে একটা চিকচিকি দিয়েছি, ওইটার মধ্যে সব মিষ্টি ফিষ্টি ভরবি। এবার কী করছে, ছোটো মা বার করে সবাইকে তো খেতে দিচ্ছে, যাত্রা শুনতে যাবে, আমরাও যাব। এবার আমার বোনটা সিন্দুকের মধ্যে থেকে গেছে, চাবি বন্ধ। এবার আমার বোন তো, আমি মনিকে বলছি, মনি দেখ, এরকম করলে আমার বোনটা কিন্তু মরে যাবে, নিঃশ্বাস নেয় আর নেয়, পাটা পেত, তখনকার পাটা পিটানো না, এতটা করে ফাঁক থাকতো, নিঃশ্বাসটা বেরোচ্ছে। বা ছোটো মামনা কী করেছে, ঘরে চাবি দিয়ে, আর আমার মামা খুব ভালো ইয়ে করতো, ওই যাত্রা করতো। ছোটো মা যাবেই দেখতে, একটা মামা আর দুটো মাসি আর মা, 3জন 4জন আমার মা। আমরা তখন ছোটো মার কাছে সঙ্গে চল যাত্রা আরম্ভ হয়ে যাবে, গদ আরম্ভ হয়ে যাবে করে যাচ্ছে। সেখার গিয়ে কিন্তু আমাদের আর এই চাবিটা কী করে খোলা যায়, মনি চাবিটা খোল, চাবিটা নিয়ে ছোটো মার কাছ থেকে কোনো, ছোটো মা আমি তোর কাছেই বসবো, মনি বলছে, ছোটো মা আমি তোর কাছেই বসবো, বস আমাকে দেখতে দে। ছোটো মা আমি জল খেতে যাব। কোথায় যাবি? ঘরে জল খেতে যাব। কোনো রকম চাবিটাকে নিলাম, জানো, চাবিটাকে নিয়ে তারপরে পরে আগে দরজাটা খুলে সিন্দুকে চাবিটা চুরি করে আগেই নিয়ে নিয়েছি। খুলে তখন দেখছি এত রসগোল্লা চিকচিকি মিষ্টি অমুক তো। আর বোন তো খুব চিৎকার করছে, হ্যাঁ তোর জন্য আমার জীবনটা চলে যেত, তুই কাউকে বলিস না, আমি বলে দেবো মাকে। বলিস না, তোকে মিষ্টি বেশি দেবো। ভাগ হল তো, ওকে বেশি দিলাম। তারপরে এবার মামার সম্বন্ধী, আমরা কি ডান পিঠে ছিলাম না, দুর্দান্ত ডান পিঠে। দেখো না, এখন আমি ছটপট দুরন্ত, এতখানা বয়স হয়ে গেল, এবার তো দুরন্ত হওয়া সময় আর নয়।
নিয়ে তারপরে কালী পুজোর রাত সকাল দিকে একবার চুরি করি। এবার ওই মামাকে বলতাম সব তোমার সাপ্লাই, আমরা 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 দেবো, তুমি সাপ্লাই করবে। নিয়ে তারপরে ওই প্রভাত মামু ছিল, প্রভাত মামু আমাদের সাগরের ছিল। প্রভাত মামুকে নিয়ে যেতাম স্কুলের মধ্যে, ছোটো ছোটো কলকে গাছ ছিল, তুলে দিয়ে তারপরে সব মিঠাই, নারকেল নাড়ু, বেলমোরব্বা সব ভাগ হতো, সব খাওয়া হতো। বাস খাওয়া দাওয়া হয়ে গেল, আসতাম স্কুলে, এই ঘরে আসতাম, এসে মুড়ি খেতাম, তখন আবার খেতাম। এবার চান করতে যাওয়ার সময় আমার সত্যি মামিমা এরকম কারু হয় না। আমার মামিমাকে আমরা কি জ্বালিয়েছি, যেতাম 10টায়, আসতাম 3টে। সে বড় বড় ছেলেদের সঙ্গে সাঁতরানো, আর তখনকার দিনে তার ওইসব ছিল না যে ছেলের সঙ্গে কথা বলো না, মেয়ের সঙ্গে কথা বলো না। আমার ছোটো মাসের মামিমা সে ভাত নিয়ে বসেই থাকতো আমাদের জন্য। সেই চোখ লাল করে আর করে এপার ওপার হতাম, পুকুরের এপার ওপার মামা বাড়ি থেকে। মাদের কাছে পিটনিও খেতাম, কিন্তু কোনো দিকেই কিচ্ছু হতো না। এইভাবে আমরা দুরন্তে ছিলাম জানো। আচ্ছা, আজকে আর বেশি করব না, আজ আর অনেক গল্প করেছি, এবার আমি রাখি। হ্যাঁ, অনেক গল্প, বেশি কথা বললে, বেশি গল্প বললে আর ফুরিয়ে যাবে, বলতেই পারবো না। তাই আমি সবাইকে বড়দের অজস্র প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে শেষ করছি। টাটা, টাটা।